চাউমিন খেতে কে না ভালোবাসে? বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে কিন্তু চাউমিন ভালোবাসে। তা আবার যদি সেটা আবার বাড়িতেই বানানো রেস্টুরেন্ট স্টাইলে হয়, তাহলে তার কোনো কথাই নেই। আজকে বানাচ্ছি এগ চাউমিন। তো সেই জন্য প্রথমেই দেখো ডিমটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়ে সেটাকে একটু ডিমে ঝুরি ভাজা করে নিয়েছি। তারপরে কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি ফোড়ন দিয়ে গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার খানিকটা নুন দিয়ে সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য ভাজবো। 50% মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর একটু পেঁয়াজ কুচি। আবার সেটাকে একটুখানি ভেজে নেব। আর সেটাকে ভালো মতনভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো। আর এখানে আজকে আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি, কেননা কি আজকে আমার ছোট্ট মেয়েকে চাউমিনটা বানিয়ে দিচ্ছি সেই জন্য। তোমরা চাইলে কিন্তু লঙ্কা কুচি ব্যবহার করতেই পারো। লঙ্কা কুচি দিলে ঝাল হয়ে গেলে খাবে না, সেই জন্য আমি আর দিচ্ছি না। যাই হোক, তারপর একটা বাটির মধ্যে একটু টমেটো সস, একটু চিলি সস আর একটু সয়া সস নিয়ে সেটাও দিয়ে দিলাম সবজির মধ্যে। সসের সঙ্গে সবজিগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নেবার পরে সেদ্ধ করা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি রাইস নুডলস ব্যবহার করছি। তোমরা চাইলে দোকানে যে নর্মাল চাউমিনটা পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারো। এরপর চাউমিনের সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকটু নুন দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর সবশেষে আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা মিশিয়ে আরেকটু নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্ট্রিট স্টাইলের চাউমিন। ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর শসা কুচি ছড়িয়ে গেস্টকে সার্ভ করো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে কমেন্ট করে দিও।